আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো মালয়েশিয়া সাম্প্রতিক সময়ে অনেক ধরনের উম অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। আমাদের যারা বাঙালি অনেক ভাই ব্রাদার তাদের বিষয়ে কিছু কথা বলবো। তো আপনারা মালয়েশিয়া গেছেন টাকা কামানোর জন্য। আপনারা টাকা কামাবেন সৎ পথে। কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে যাবেন না। তো কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখলাম, বন্ধুকে ছাড়তে গিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করে রিমান্ডে গেছে। তো যেহেতু মালয়েশিয়া অবৈধভাবে যারা আছেন, তারা যেহেতু অবৈধভাবে আছেন, মালয়েশিয়া সরকার তাদের ধরার জন্য বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করতেছে বর্তমানে। আপনারা খুবই সচেতনভাবে, খুব সতর্কভাবে থাকবেন। তো অনেক সময় অবৈধরা ধরা পড়ে, তো এদেরকে ছাড়ার জন্য বাঙালি অনেক ভাইরা পুলিশকে ঘুষ দিয়ে বা বিভিন্ন অপচেষ্টা করে থাকেন। তো এটা কোনো বাংলাদেশ না। বাংলাদেশে যেমন ঘুষ দিয়ে বের করা যায়, মালয়েশিয়া এরকম কোনো রাষ্ট্র না। আপনারা এরকম কোনো অনৈতিক কাজ করার চেষ্টা করবেন না। মালয়েশিয়া এদের আইন খুবই কঠিন, আপনারা জানেন। তো ধরা পড়লে আপনারা একটাই কাজ করতে পারবেন, তাদেরকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন বৈধ উপায়ে, যে টাকা দিয়ে হলেও ইমিগ্রেশনে। তো আপনারা অবৈধ পন্থা কেউ করবেন না। তো আমি একটা নিউজ দেখলাম, মালয়েশিয়া চুরি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া বন্ধুকে ছাড়ার জন্য পুলিশকে ৩,৯০০ রিঙ্গিত ঘুষ দেওয়ার চেষ্টা। অভিযুক্ত ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি শ্রমিককে 7 দিনের রিমান্ডে নিয়ে গেছে। তো বুঝতে পারছেন, যেহেতু মালয়েশিয়া চুরি করলে তো একটা বড় ধরনের একটা অপরাধ। তো চুরি করে ধরা যখন খাইছে পুলিশের হাতে, ইমিগ্রেশনের হাতে, তার অবশ্যই একটা শাস্তি দিবে। তাকে ছাড়ার জন্য আবার উল্টা ঘুষ দিয়ে পুলিশ থেকে নিয়ে আসার চেষ্টা করছে তার বন্ধু। তো বুঝছেন, এরকম অনৈতিক কোনো কাজে আপনারা জড়িত হবেন না। আর আপনারা টাকা কামাইতে গেছেন, টাকা কামাবেন। আপনারা মালয়েশিয়া গেছেন, বাবা মায়ের অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে গেছেন। তো আপনারা উম, যত যত সম্ভব আপনারা সৎ পথে টাকা ইনকাম করে দেশে টাকা পাঠাবেন। এখানে অনেক মেয়ে, ইন্দোনেশিয়া মেয়ে, মালদ্বীপ, বিভিন্ন দেশে মেয়ে আছে, অনেকে অনেক খারাপ কাজে জড়িয়ে যায়। এইসব কাজে আপনারা জড়িত হবেন না। এইসব ফলে আপনারা মালয়েশিয়া থেকে কোনোদিনও টাকা আনতে পারবেন না। আমি যতটুকু জানি, মালয়েশিয়া অনেক ইনকাম আছে আল্লাহর মতে, কিন্তু সবাই টাকা ইনকাম করে আনতে পারে না, বিভিন্ন খারাপ কাজে ব্যয় করে ফেলে। তো আপনারা এই কাজটা করবেন না। যাচ্ছি না। মালয়েশিয়ার নিয়ম আইন কানুন মেনে চলে আপনারা সেই দেশে থাকবেন। তো অবৈধ যারা আছেন তারা খুবই সতর্কভাবে থাকবেন। এখন অভিযান চলতেছে প্রত্যেকটা প্রদেশে, আপনারা জানেন। তো মালয়েশিয়া পাম অয়েল বিষয়ে কোনো আপডেট আসে নাই। পাম অয়েলের অ্যাটেস্টেশন হচ্ছে না বর্তমানে। অ্যাটেস্টেশন না হওয়ার কারণে অনেক অনেকে ভিসা হওয়ার পরেও যাইতে পারতেছে না। তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট। তো আপনাদেরকে উম, সালাম, ভালো থাকবেন আপনারা। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় সাথে থাকবেন, আগে যেমন থাকছেন। তাদের জন্য আমার সবসময় সমর্থন থাকবে, ভালোবাসা থাকবে, সহযোগিতা থাকবে, পরামর্শ থাকবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।